ফুলছড়ি ঘাট। আমাদের এই নৌকাগুলো দেখছেন সারি সারিবদ্ধ হয়ে, একসঙ্গে কত নৌকা সারি সারি হয়ে আছে। এখানে চরাঞ্চলের বিভিন্ন চরাঞ্চলের লোকজন আসে। শনিবার হাট এবং মঙ্গলবারে হাট। তারা সারাদিন আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় ক্রয় বিক্রয় করে আবার দলে দলে জোট হয়ে তারা আবার তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। এরকম তারা সারি সারি একসঙ্গে আসবে এবং সারাদিন তাদের বেচা কেনা এবং কেনাকাটা করে তাদের আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় যেগুলো তারা কেনাকাটা করে আবার তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। আমি সরাসরি কথা বলতে চাই যে দেখি ভাই কোন চর থেকে আসছেন? কোন চর থেকে আসছেন? কোন চর থেকে আসছেন? বাগবাড়ি। বাগবাড়ি আবার কি ওই যে খাড়িমারি চ? আমি যাবো না, আমি যাবো না। এটা কটা দিয়ে ছাড়বো। আর এই লোকজন একসঙ্গে আসা পরে ছাড়বো না। আপনাদের বন্যাকালে আসলে ভালো, আর বন্যা ছাড়া আসলে তো তখন কষ্ট হয় বেশি, হাইটে আসতে হয় না। এখান থেকে ওই ভাড়া কত? 50 টাকা। আচ্ছা, আমি যদি এখন যাই পরবর্তী সন্ধ্যের দিকে কি নৌকা পাবো আসার জন্য? সেগুলো নৌকা আছে আলাদা, গলাচর কোনটা? গলাচর এদিকে। না এমনিতে খেওয়ার নৌকা না আছে। আপনারা তো আসছেন হলো বাজারে একবারে লোক নিয়ে আসছেন। খেওয়ার নৌকা নাই না? না এখন যদি আমি পার হই তাহলে কি বিকেলে আসতে পারবো না কোনো নৌকাতে? নাহলে আবার এই শনিবার মঙ্গলবার ওরে আল্লাহ, তাহলে তো আর গেলাম। আমাদের চরের লোকজনের একটু কষ্টটা বেশি, শিক্ষা তারপরে হচ্ছে স্বাস্থ্য, অসুখ বিসুখ হলে খুব কষ্ট না? চরের মধ্যে কোনো নাই ইয়ে নেই, ভালো ডাক্তার আছে? এমনিতে সরকারি লোকজন যায় না? এই যে বন্যাকালে আসলে আপনাদের কোনো ত্রাণ বিতরণ এরকম দেওয়ার মতো? সেরকম ত্রাণ বিতরণ হয় না। আপনাদের নিজের সংগ্রাম নিজেরা করতে হয় আর কি। এখন তো যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা চলছে, যেখান থেকে ব্রিজ হবে দেওয়ানগঞ্জ পর্যন্ত, এই ব্রিজ হলে কি কতটুকু আপনার উপকার হবে? উপকার তো হবে, ব্রিজ হলে চরাঞ্চলের লোকজনের তো আবার এই নৌকা দিয়ে আসতে হবে। আচ্ছা, এটাই সুবিধা হবে যে আপনারা আসবেন এখান থেকে ঢাকা যাবে, এটাই না? এটা কি আশা করা যায় হবে? এখনো বলা যাচ্ছে না। হোক, আমরা চাই যে এখানে ফুলছড়ি থেকে একটা ব্রিজ হবে, এই আপনার উত্তরবঙ্গের সবার যাতায়াতে একটা সুবিধা। সবাই করে, হ্যাঁ আপনিও করেন আমিও করি। অনেকে মানববন্ধন হয়েছে, তাই না? না আপনার হচ্ছে এখান থেকে যখন পানি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে 8 কিলো হয়, যখন পানি শুকিয়ে যায় ওই ক্ষেত্রে আপনার কিন্তু বেড়ে যায়, তখন আপনার 12 কিলো হয়ে যায়, তাই না? আর হচ্ছে ওটা কি আরো দূরে হয়ে যায়?
মাত্রা বহু দূর। এখন যেটা এদিকে রাস্তায় 8 কিলো ওপার পর্যন্ত 8 কিলো, আর ওইদিক তাহলে 16 কিলো। ও আচ্ছা, তাহলে হলে তো ফুলছড়ি হাট থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সিদ্ধান্ত বেশি। আচ্ছা, হলে আগেরও সিদ্ধান্ত বেশি আছে, আগেরও এই বাজেট কাটিয়ে তো সারা ভ্যালু কাটা। হ্যাঁ, ওইটা তো ওই জায়গায় হয় না। আমি শুনলাম যে আবার সারিয়াকান্দি হওয়ার কথা। না, সাড়ে কেন্দ্রে দেওয়া দিতে হয় কি হলেও অনেক ইয়ে আছে, এখন কোনো এটা হলো সবচেয়ে মেন। তবে হলে আমাদের এই ফুলছড়ি বাজারটা অনেক উন্নত হবে, তাই না কাকা? চরাঞ্চলের লোকজনেরও অনেক সুবিধা হবে, সব জায়গারই সুবিধা বেশি, সব জায়গায় ঢাকা যাওয়ার সুবিধা। ঢাকা যাওয়ার ওইদিকে জাতি পাহাড়। তবে আপনাদের জন্য যদি ফুলছড়ি একটা স্বাস্থ্য যদি ভালো একটা কিছু থাকতো, হাসপাতাল, তবে এটা সবচেয়ে ভালো হতো, তাই না? আপনাদের কষ্ট হয় যে এখান থেকে বের হয়ে আবার গাইবান্ধা নিয়ে যেতে হবে না? এখানে হাসপাতাল সবচেয়ে ভালো আছে। এটা আপনারা দাবি করেন না কেন? দাবি তো এখন করে হচ্ছে না তো। এটা আপনারা চরের লোকজন হিসেবে একটা দাবি করেন যে আমাদের একটা দাবি যে ফুলছড়ি একটা ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে এবং ভালো একটা হাসপাতাল থাকবে, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে এই যে আপনারা যে পার হয়ে এসে আবার এখান থেকে আবার গাইবান্ধা শহরে যেতে হয় না আপনাদের, এটা কষ্ট হয়ে যায়। আবার তো যখন বন্যা থাকে না তখন তো আরো বেশি কষ্ট। আমি দেখছি আপনাদের এই যে যখন বন্যা থাকে না তখন জল চকিত করে নিয়ে আসে। এটা আপনারা দাবি করবেন সবাই মিলে। এখন আমাদের যে মাননীয় যে ইয়ে আছে, যে ওয়ারেস এমপি মহোদয় আছে, ওনার কাছে আপনারা উপস্থাপন করবেন সবাই মিলে, হ্যাঁ, সে কি বলে। এটা দরকার, কারণ এই চরে তো অনেক লোক বসবাস করে, এই বহুত লোক। ঠিক আছে কাকা, আমি কথা বললাম। আমার কিন্তু একটা ভিডিও চলতেছে, ওই যে ভিডিও করতেছে, বুঝছেন? আপনাদের যে চরাঞ্চলের লোকজনের জীবনযাপন এত কষ্ট, এখানে তো কিছু করার না, নিয়তি প্রকৃতি আল্লাহ পাক কোথায় কাকে ই করছে বলা যাবে না, তাই না? এইভাবে চলছে আপনাদের জীবন সংগ্রাম, তাই না? এইভাবে গেল পানির মধ্যে গেছে। আর কি ইচ্ছে করে না যে কিনে এসে বাড়ি ঘর দেখা? এই মোরা বাঙালি মনে করে জায়গা জমি থাকে না, তখন মুশকিল, টাকা পয়সা থাকে না, সবকিছু তো একবার ভেঙে নিয়ে যায়। তা ভালো থেকেন দেখা, আসি। যাই হোক, আমি কথা বললাম চরাঞ্চলের লোকজনের সঙ্গে। তাদের জীবন সংগ্রাম অনেক কষ্ট, কারণ এইভাবে ঝুঁকি নিয়ে পার হতে হয় তাদের জীবন সংগ্রাম। ফুলছড়ি বাজারে আসতে হয় এভাবে, যখন বন্যাকালে এভাবে নৌকায় সারি সারি বদ্ধ হয়ে লোকজন একসঙ্গে আসে, এইরকম সারি সারি নৌকা একসঙ্গে করে তারপরে তাদের যে আসবাবপত্র আছে, জিনিস কেনাকাটা আছে, তারা সারাদিন এভাবে একসঙ্গে। আবার তাদের একটা বিষয় কি মজার বিষয়, তারা যে একসঙ্গে নৌকা নিয়ে আসে, এরপরে দেখা যায় একসঙ্গে তারা আবার পার হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম গ্রাম বাংলার দৃশ্য দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।